বাড়িতে ফিরে এলো তখন সে মেঝেতে কাদার একটি দাগ দেখতে পেল। সে একা থাকতো। সঙ্গে সঙ্গে সে নিজের পায়ের সঙ্গে দাগটি মিলিয়ে দেখলো এবং বুঝতে পারলো দাগটি তার পায়ের চেয়ে অনেক বড়। তখনই সে বুঝে গেল কেউ একজন বাড়িতে ঢুকেছিল। সে দ্রুত লিভিং রুমে চারদিকে তাকালো, কিন্তু তেমন কিছু অস্বাভাবিক চোখে পড়ল না। তারপর সে সোফার কাছে যেতেই লক্ষ্য করলো তার নতুন কেনা টেডি বিয়ারের আঙুলগুলো আসলে মানুষের আঙুল। ভয়ে তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু চোর যেন কিছু বুঝতে না পারে তাই সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে এমন ভান করলো যেন কিছুই দেখেনি। তারপর মোবাইলে কথা বলার অভিনয় করে চুপি চুপি পুলিশের কাছে মেসেজ পাঠালো। কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টির কারণে পুলিশ জানালো তারা আসতে অন্তত 30 মিনিট লাগবে। মেয়েটির আর কোনো উপায় ছিল না, তাকে সময় কাটাতেই হবে। সে রান্নাঘরে গিয়ে জুস খাওয়ার ভান করছিল। হঠাৎ টেডি বিয়ারের ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠ শোনা গেল, আমি ওই জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এই কথা শুনে মেয়েটির হাত কাঁপতে লাগলো। চোরটি ভেবেছিল মেয়েটি বধির, তাই সে সব কথা নির্ভয়ে বলছিল। কিন্তু সে জানতো না মেয়েটি সম্প্রতি হিয়ারিং এড ব্যবহার করা শুরু করেছে, তাই সে সবকিছু পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিল। যখন মেয়েটি জুস খেতে দেরি করতে লাগলো তখন চোর সন্দেহ করতে শুরু করলো। সন্দেহ দূর করতে সে অর্ধেক গ্লাস জুস খেয়ে ফেললো। ওষুধটি খুবই শক্তিশালী ছিল, তাই তার প্রভাব দ্রুত শুরু হলো। কষ্ট করে মেয়েটি বাথরুমে গিয়ে ঢুকে পড়লো এবং সব জুস বের করে দিল। ভয়ে সে প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু তাকে নিজেকে বাঁচাতেই হবে। সে আবার বাইরে এসে স্বাভাবিক আচরণ করতে লাগলো। তারপর পার্সেল খোলার ভান করে ঘরের মধ্যে হাঁটতে লাগলো, কিন্তু ধীরে ধীরে ওষুধের প্রভাব বাড়তে লাগলো। তার পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই চোরটি টেডি বিয়ারের ছদ্মবেশ খুলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি ভয়ে জমে গিয়েছিল, তবুও সে নিজেকে সামলে রাখলো। শেষ চেষ্টা হিসেবে সে সমস্ত শক্তি দিয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলে বাইরে বের হতেই সে সরাসরি সেই ডেলিভারি বয়ের সঙ্গে ধাক্কা খেলো যে তার পার্সেল নিয়ে ঠিক তখনই এসে পৌঁছেছিল।